সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় ভেড়ামারা উপজেলার মোবাইল কোর্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভেড়ামারা উপজেলা সদরে। এটি একটি বেকারি। এখানে বিস্কিট, পাউরুটি এবং বিভিন্ন ধরনের কেক, সুস্বাদু খাবার উৎপাদন করা হচ্ছে। কিন্তু কি দিয়ে সেই খাবারগুলো উৎপাদন করা হচ্ছে? একটি নোংরা পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে দীর্ঘদিনের নষ্ট বিস্কিটগুলোকে তারা এখানে গুঁড়া করেছে। এক পর্যায়ে এই সকল গুঁড়া তারা আবার নতুন যে আটাগুলো তারা গুলে নেবে, ময়দা তার সাথে মিশিয়ে তারা এটাকে আবার বিস্কুটে তৈরি করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোর অবস্থাগুলো কি, পাঙ্গাস ধরে গেছে। এই অবস্থায় তারা এই দিকে আপনারা তাকে দেখুন যে কী পরিমাণ নোংরা একটি পরিবেশ। এখানে সব এই ধরনের জিনিসপত্র তারা রেখে তারা এখানে বিস্কিট তৈরি করছে এবং অত্যাধিক নোংরা। আপনারা উপরের দিকে দেখুন, পুরো মাকড়সার জাল দিয়ে ভরে আছে। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুধ, কিন্তু কি খাচ্ছেন আপনারা? আপনারা দেখুন সেই দুধের উপর মাছি পড়ে আছে। এই যে আপনারা মাছি দেখতে পাচ্ছেন দুধের মধ্যে, সেই মাছিযুক্ত দুধ দিয়ে কেক বানিয়ে বা বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও একটি মাছি পড়ে আছে। এই যে আরও একটি মাছি এখানে পড়ে আছে। এইভাবে তারা খাদ্য উৎপাদন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অত্যাধিক নোংরা একটি পরিবেশে তারা তেল রেখেছে এবং এই তেলগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খাবার উৎপাদন করছে এবং সেখানে ডিম দিয়ে রেখেছে, ডিমের উপর মাছি বসে আছে। আচ্ছা, কি নাম তোমার? সাগর। আচ্ছা, এই যে ডিমের উপর যে মাছি বসে আছে দেখছো? সবাই দেখছি। তুমি দেখেছো কিনা? হ্যাঁ, দেখছি। এটা তো তুমি তৈরি করতেছিলা? জি। তো এই মাছি যে পড়তেছে এটাই তো ওইভাবে বানিয়ে তারপর মানুষকে খাওয়াবে? যে না, ওটা সকল সময় থাকে, ওটা তো একটু হলে উড়ে চলে যায়। আচ্ছা, তো এটার নাম কি কি বানাচ্ছ? প্যাটিস। আচ্ছা, এটা বানিয়ে তোমরা বাজারে ছেড়ে দেবা, এই তো? জি। প্রিয় দর্শক, এই হচ্ছে একটি বেকারির সার্বিক অবস্থা। এখানে এই ধরনের খাবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা যেখানে ময়দাকে তারা মাড়াই করে বা গুলে তৈরি করে, আপনারা দেখুন সেইখানে কি নোংরা একটি অবস্থা। এখানে কোনো একটা জিনিসে হাত দেওয়া সম্ভব হচ্ছে না। এই হচ্ছে এদের অবস্থান। প্রিয় দর্শক, আমরা যে বেকারিতে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ নোংরা খাবার সে মজুত করে রেখেছে। সেই সাথে ভিতরের অবস্থা তো আপনারা দেখেছেন। একটি কথা এখানে বলে রাখা ভালো, ঠিক এই বেকারিটির অতি নিকটে 10 গজের মধ্যে একটি হাই স্কুল আছে, যেখানে আমাদের সুনামণিরা লেখাপড়া করে। তারাই হয়তো বা এই ধরনের নোংরা খাবার, এই সকল বেকারির উৎপাদিত পণ্য খেয়ে বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ছে। আমরা এখানে এই বেকারির মালিককে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ শাহিনুর রহমান। আচ্ছা, এই যে আপনার বেকারির ভিতরের যে অবস্থা, এটা কি ঠিক আছে? একটু ময়লা আছে। আচ্ছা, এই যে আপনি বেকারির ভিতরে যে খাবারগুলো রেখেছিলেন, এটা ঠিক না অন্যায়? আসলে এটা বেকারি এক সাইডে রাখা উচিত ছিল, কিন্তু ভিতরে রাখা হয়েছে, এটাই আমার অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? হ্যাঁ। অন্যায় স্বীকার করছেন? না, এটা বললাম এক সাইডে রাখা উচিত ছিল, কিন্তু আমি ভিতরে রাখছিলাম, এটাই আমার অন্যায়। অন্যায় স্বীকার করছেন? স্বীকার করছি। আমরা এখানেই পেয়েছি বিএসটির একজন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম হাসিবুল হাসান, আমি বিএসটি খুলনাতে কর্মরত আছি। আচ্ছা, এই যে তার এই বেকারির সার্বিক অবস্থা দেখলেন এবং তিনি তার অপরাধও স্বীকার করছেন, এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন?
এই বেকারি সে বিএসটিআই অধ্যাদেশ 1985 অ্যামেন্ডমেন্ট 2003 এর 24/31 ধারা অনুযায়ী সে বিস্কুট পাউরুটি পণ্য বিএসটিআই সনদ ছাড়া উৎপাদন করায় আমি তাকে ম্যাজিস্ট্রেট স্যার বরাবর প্রসিকিউশন দাখিল করছি। প্রিয় দর্শক, আমরা এখানে পেয়েছি আজকের এই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম শান্তিমণি চাকমা, আমি উপজেলা নির্বাহী অফিসার ভেড়ামারা। আচ্ছা, এই যে আজকে জনসম্মুখে এই বেকারের মালিক তার অপরাধ স্বীকার করলেন এবং বিএসটিআই কর্তৃক আপনার কাছে একটি প্রসিকিউশন দিয়েছেন, প্রসিকিউশন আপনি পেয়েছেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? বিএসটিআই কর্তৃক যে প্রসিকিউশন আমার বরাবরে বিচারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেওয়া হয়েছে, সে আইন অনুযায়ী মোবাইল কোডের অধ্যাদেশের 7(1) এবং 7(2) ধারায় অভিযোগ এবং আমলে গ্রহণ করে আমি ওই অধ্যাদেশের 24(8) এবং 31(1) ধারা লঙ্ঘনের দায়ে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে তাকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই কারখানা আমরা সিলগালা করার নির্দেশ দিয়েছি, তাকে সে যদি নির্দিষ্ট সময় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে পরবর্তীতে সেটা আমরা বিবেচনা করব। এবং এখানে যে আপনারা যে দেখেছেন বাসি খাবার, নষ্ট খাবার সেগুলো যে রেখেছেন, এগুলো আমরা বাজেয়াপ্ত করেছি এবং জনসমক্ষে এগুলো আমরা বিনষ্ট করার আদেশ দেওয়া হলো। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভেড়ামারা শহরে একটি হোটেলে। হোটেলটি খুব জনপ্রিয় একটি হোটেল। হোটেলটির নাম হচ্ছে হোটেল বসুন্ধরা। অত্যন্ত জনপ্রিয় এবং এখানে প্রতিনিয়ত লোকজন আসছে, খাওয়া দাওয়া করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নোংরা জায়গায় তারা যেমন গোশ রান্না করে রেখেছে, ঠিক এখানে দেখা যাচ্ছে ডাউল রেখেছে, এখানে অন্যান্য খাবার, ওইখানে মিষ্টি রেখেছে, মিষ্টির ভিতরে মাছি পড়ে আছে এবং মোবাইল কোর্টের বিষয়টি তারা টের পেয়ে অতি দ্রুত এই খাবারগুলো ঢাকতে গিয়ে অত্যন্ত নোংরা যুক্ত জিনিসপত্র দিয়ে তারা ঢেকেছে। আপনারা দেখুন যে এই যে আমি যে জিনিসটা দেখাচ্ছি, কাঁচা মাংস তারা ধুয়েছে, এমন একটি জালি দিয়ে তারা এটাকে ঢেকেছে যে এত নোংরা যে তার উপর দিয়ে পাঙ্গাস পড়ে গেছে। সেই পাঙ্গাসযুক্ত একটি জালি দিয়ে সে এই কাঁচা মাংসগুলোকে ঢেকে রেখেছে এবং সেই সাথে বিপুল পরিমাণ মাছি এখানে উঠছে। কথা বলছি এই হোটেলের মালিকের সাথে। কি নাম আপনার? ইসব আমার নাম। আচ্ছা, এই যে আপনার মিষ্টিটা রেখেছেন, মিষ্টির ভিতরে কি কোনো মাছি আছে? 1 পিস মাছি পড়েছে স্যার। আচ্ছা, 1 পিস মাছি পড়েছে। আচ্ছা, আপনি এই যে খাবারগুলো যে স্থানটিতে রেখেছেন, এখানে তো খুব সুস্বাদু খাবার রেঁধেছেন না? জি। আচ্ছা, এই খাবারগুলো কি যেখানে রেখেছেন এই জায়গাটা কি পরিষ্কার? জায়গাটা কাঁচা, এই হিসাবে নোংরা স্যার। নোংরা? জি। আচ্ছা, এই নোংরা জায়গাতে এইভাবে খাবার রাখাটা কি ঠিক? বর্তমান যে অবস্থা আছে ঠিক না। আচ্ছা, এখানে আসেন, আমি আরও আপনাকে কিছু জিনিস দেখাই। এই যে আপনি সবজিগুলো কেটেছেন, সবজিগুলোর উপরে মাছি পড়ে আছে? জি আছে। আচ্ছা, এই যে মাছিগুলো পড়ে আছে, এই জায়গাটা কি নোংরা? নোংরা। তাহলে এই নোংরা জায়গাতে আপনি কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতেন না? কাঁচা জায়গাতে স্যার, এই জন্য কাঁচা জায়গাতে আরো লোক বাস করে না? বাস করে স্যার। প্রিয় দর্শক, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এর ভিতরে মাছি আছে কিনা। আমরা যখন এসেছি তারা অতি দ্রুত এটাকে এইভাবে ঢাকতে চেষ্টা করেছে। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় যখন এই ঢাকনাটি তোলার পর দেখতে পান যে এর ভিতরে অনেকগুলো মাছি পড়ে আছে। এই যে মাছিগুলো পড়ে আছে, এগুলো তো আপনি দেখতে পাচ্ছেন, এই যে মাছিগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন না? জি আছে। এটা আপনার ঢাকনা অবস্থাতেই পড়া ছিল, বুঝতে পেরেছেন? আমরা যখন দেখলাম যে এর ভিতরে মাছি পড়ে আছে তখনই এটাকে খুলে রাখা হলো। বা এই যে এরকম নোংরা, আপনি কি পরিমাণ মাছি এখানে উঠতেছে? ওগুলো খালি বস্তা স্যার। খালি বস্তা থাকে? আপনার খাবার তো এখানেই রান্না হয়? না, খাবার রান্না হয় ওইদিকে। কতটুকু দূর এখান থেকে? এখানে এদিকে রান্না। কয় মাইল হবে? কয় মাইল হবে দূরত্ব? কয় মাইল হবে না স্যার। কতটুকু হবে? 10 পা রাস্তা হবে। 10 পা রাস্তা হবে। 10 পা রাস্তার কাছে এই পরিমাণ মাছি এবং এরকম নোংরা একটা পরিবেশ, এটা কি ঠিক? না স্যার, ঠিক না।
প্রিয় দর্শক, এই হচ্ছে হোটেল ব্যবসার সবচেয়ে বড় বিষয়। তারা আপনাদেরকে কি খাওয়াচ্ছে, আমরা কি খাচ্ছি, এই বিষয়টি একবার যদি আপনারা অনুধাবন করেন তাহলে হয়তো এই হোটেলের খাবার আপনারা কখনোই খাবেন না। আমরা যখন এই হোটেলের এই ফ্রিজটি খুলেছি তখন আমরা তার ভিতর দেখতে পাচ্ছি যে ওয়েস্টেজ, যত গোস্তের যে ওয়েস্টেজগুলো আছে সেগুলোকে এখানে রেখেছে এবং কাঁচা গোস্তের সাথে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে লোকজনে খেয়ে ফেলে দিয়েছে যে অংশগুলো, সেগুলো তারা এই রান্না ছাড়া যে সকল গোশগুলো আছে তার সাথে তারা কাঁচা গোশের সাথে এই ধরনের ওয়েস্টেজ এবং রান্না সে জিনিসগুলো তারা এখানে রেখেছে। এখানে তারা দুধও রেখেছে, গোস্তের সাথে তারা দুধও রেখেছে। এই হচ্ছে তাদের ফ্রিজের অবস্থান। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে এই হোটেলের সার্বিক অবস্থা দেখেছেন। আমরা এই ব্যাপারে কথা বলছি এই হোটেলের যিনি মালিক তার সাথে। কি নাম আপনার? ইউসুফ। আচ্ছা, এই যে আপনার হোটেলের সার্বিক অবস্থা, এই যে অবস্থাগুলো, এটা ঠিক না অন্যায়? অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? পারতেছি, এই জনসম্মুখে অন্যায় স্বীকার করছেন? স্বীকার করলাম। কথা বলছি, আমরা এখানে পেয়েছি স্যানিটারি ইন্সপেক্টর সাহেবকে, আমরা তার সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেড়ামারা, কুষ্টিয়া। আচ্ছা, আজকে এই যে জনসম্মুখে সে তার এই হোটেলের যে হোটেলে তার নোংরা পরিবেশে খাবার পরিবেশনে এটাতে সে স্বীকার করলো, এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভেড়ামারা, কুষ্টিয়া, ভ্রাম্যমাণ আদালত, ভেড়ামারা, কুষ্টিয়া বরাবরে বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য আইন সংশোধনী 2005-এর 7, 13, 23, 24 ধারায় প্রসিকিউশন দাখিল করতেছি। প্রিয় দর্শক, আমরা এখানেই পেয়েছি আজকের এই মোবাইল কোর্টের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে এই অপরাধী তার অপরাধ স্বীকার করলেন এবং আপনি ইতিমধ্যে প্রসিকিউশনও পেয়েছেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? বিশুদ্ধ খাদ্য আইন 1959 সংশোধিত 2005-এর 7 থেকে 13, তারপরে হচ্ছে আপনার 23 এবং 24 ধারা লঙ্ঘনের যে অপরাধ আমার কাছে দাখিল করা হয়েছে প্রসিকিউশন, সেটার সত্যতা পাওয়ায় আমার কর্তৃক উদ্ঘাটিত হওয়ায় তাকে 7 ধারা লঙ্ঘনের দায়ে 7,000 টাকা, 23 ধারা লঙ্ঘনের দায়ে 7,000 টাকা এবং 24 ধারা লঙ্ঘনের দায়ে 60,000 টাকা, সর্বমোট 21,000 টাকা তাকে জরিমানা করা হয়েছে। আর তিনি যদি জরিমানা না পরিশোধ না করেন তাকে 6 মাসে বিনা শ্রম কারাদণ্ডের আদেশ হয়েছে। আমরা সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এই মুহূর্তে অবস্থান করছি ভেড়ামারা কুষ্টিয়া মেন রোডে। রাস্তা ঠিক ধারেই একটি বীজ এবং সার বিক্রয়ের একটি দোকান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নীতি আছে, কিন্তু সেখানে কি হয়েছে আমরা সে ব্যাপারে কথা বলছি বিএসটিআর যে প্রতিনিধি আছে তার সাথে। আপনি এখানে কি দেখতে পাচ্ছেন? আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিএসটিআর ওয়ার্কিং স্ট্যান্ডার্ড বাটকারা দ্বারা ওনার যে 5 কেজি আছে এটা পরীক্ষা করলাম, পরীক্ষা করে 120 গ্রাম কম পেয়েছি আর কি, ওজনে কম পাওয়া 5 কেজিতে 5 কেজিতে 120 গ্রাম। 120 গ্রাম। কথা বলছি এই ব্যাপারে এই প্রতিষ্ঠানের মালিকের সাথে। কি নাম আপনার? মোহাম্মদ শাহিনুর আলম, মেসার্স এসকে ট্রেডার্স। আচ্ছা, এই যে আপনার 5 কেজিতে 120 গ্রাম কম, আপনি এভাবে মানুষকে দিচ্ছেন, তারা তো ঠকতেছে, এটা ঠিক না অন্যায়? এটা অন্যায়। তাছাড়া আপনার দোকানে আমরা দেখলাম যে ম্যাথ উত্তীর্ণ বীজ আপনি রেখেছেন, প্রত্যেকটাই ম্যাথ উত্তীর্ণ। এই দেখেন 2012 সালে এটার ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে, আপনি আজকে 2014 সাল আপনি এটা প্রদর্শন করে রেখেছেন, এটা ঠিক না অন্যায়? অন্যায়। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আপনার এইখানেই আপনি বীজ খুলে বিক্রি করা যাবে না, আপনি প্রচুর বীজ খুলে বিক্রি করেছেন এবং সেই খোলা অবস্থায় আপনি রেখে দিয়েছেন, এর গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে, এটা ঠিক না অন্যায়? এটা অন্যায়। প্রিয় দর্শক, এই সচিত্র প্রতিবেদন যখন আমরা সংগ্রহ করছি ঠিক সেই মুহূর্তে আমরা পেয়েছি উপজেলা কৃষি কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? তৌফিকুর রহমান। আচ্ছা, এই আপনার হাতে যে জিনিসটা আছে এটার নাম কি? এটা হচ্ছে জিঙ্ক সালফেট। এটা কি কাজে ব্যবহার হয়? এটি হচ্ছে একটা অনুখাদ্য, যেটা সেটি হচ্ছে যে মানে এই এলাকার দেখা যায় যে মানে মাটিতে জিঙ্কের অভাব আছে, তো সেক্ষেত্রে জিঙ্কের ঘাটতি পূরণ করার জন্য এটি ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কি ম্যাথ আছে? না, এটা মেয়াদ নাই। এই ম্যাথ উত্তীর্ণ বিষয়গুলো কি এই সকল দোকানে রাখতে পারেন? না, রাখার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা আরও বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এরা কেটে কেটে এবং অনেক বীজ তারা এখানে রেখেছেন, সার রেখেছেন এবং এই যে জিনিসগুলো তারা কেটে রেখেছেন এবং দীর্ঘদিন যাবৎ পড়ে গেছে, এর ভিতরে পাঙ্গাস পড়ে গেছে, মাকড়সার জাল করেছে, এই জিনিসগুলো কি তারা তাদের দোকানে রাখতে পারে? এটা রাখার কোনো সুযোগ নাই, মানে কারণ হচ্ছে বিষ এটা কি প্যাকেটকৃত অবস্থায় বিক্রি করতে হবে, অন্যভাবে কেটে বিক্রি করার কোনো সুযোগ নাই। আচ্ছা, প্রিয় দর্শক,
সবচেয়ে আশ্চর্যজনক হলেও সত্য যে আমরা কি দেখতে পাচ্ছি, যে দেশ কৃষির উপরে নির্ভরশীল সেই কৃষকদেরকে কারা তাদের সাথে প্রতারণা করছে। কিছু অসৎ ব্যক্তি শুধু ব্যক্তির স্বার্থে, নিজেদের স্বার্থের জন্য তারা এই ধরনের, যারা আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে, যারা আমাদেরকে খাদ্যের যোগান দিচ্ছে, তাদের সাথে করছে প্রতারণা। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যা খোলা অবস্থায় পড়ে আছে, এবং এগুলো একবার যখনই কাটবে তাৎক্ষণিক সেটা ব্যবহার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 2 বছর 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, মেয়াদ নেই, সে সকল পণ্য তারা এখানে রেখেছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, যেখানে রাষ্ট্র কৃষকের পেছনে শ্রম দিয়ে যাচ্ছে, কিন্তু সামান্য কিছু অসৎ ব্যক্তির কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হবে এমনটা আমরা প্রত্যাশা করি না। তাই এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম আইন প্রয়োগ করতে হবে, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন এখানে যে কৃষি বীজ বা সার বিক্রয়ের ক্ষেত্রে তার অনিয়ম, তিনি তার অপরাধ স্বীকার করেছেন। তারপরেও আমি কথা বলছি এখানে বিএসটিআর যিনি প্রতিনিধি আছেন তার সাথে। আপনি কি দেখতে পেলেন এখানে? আমি এখানে দেখেছি যে আমাদের ওয়ার্কিং স্ট্যান্ডার্ড দ্বারা 5 কেজি পরীক্ষা করে 120 গ্রাম কম পাওয়া গেছে, যেটা দ্য স্ট্যান্ডার্ড। আপনি এই ব্যাপারে কী ব্যবস্থা নিচ্ছেন? আমি এ বিষয়ে প্রসিকিউশন দাখিল করেছি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটো এলাকার সংশ্লিষ্ট থানার সাব ইন্সপেক্টর সাহেবকে আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ আবুল কাশেম। আপনি কি ব্যাপারে এখানে প্রসিকিউশন দিচ্ছেন? প্রসিকিউশন হলো মেয়াদ উত্তীর্ণ কীটনাশক দোকানে রেখে বিক্রি করার অপরাধে তারে ভোক্তা অধিকার আইনের 51 ধারার প্রসিকিউশন দাখিল করে আছি বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত আইনগত ব্যবস্থা নেবেন। আমরা এখানেই পেয়েছি কৃষি কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। এই যে এই ধরনের পণ্য তিনি সংরক্ষণ বা বিক্রয় করতে পারেন কিনা? না, এই ধরনের মানে এক্সপায়ার ডেটের কোনো পণ্য তার বিক্রি করার কোনো সুযোগ নাই। যদি এরকম পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের। আপনি কি পেয়েছেন এখানে? এখন তো দেখা গেল এটা। পেয়েছেন কিনা? হ্যাঁ, পেয়েছি। আমরা কথা বলছি সেই সাথে এখানে এই দোকানের যিনি মালিক তার সাথে। আপনার দোকানের এই সার্বিক অবস্থা বা এগুলো, এটা ঠিক না অন্যায়? অন্যায়। এই জনসম্মুখে আপনি আপনার অপরাধ স্বীকার করছেন? অবশ্যই। আমরা এখানে পেয়েছি আজকের এই মোবাইল কোর্টের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে সকলের অভিযোগ এবং আপনাকে এর কাছে ইতিমধ্যে প্রসিকিউশনও দিয়েছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? মোবাইল কোড আইন 2009-এর 7(2) দ্বারা বিধান মতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 51 ধারা লঙ্ঘনের দায়ে আসামি বা অপরাধী শাহিনুর আলমকে 2,500 টাকা এবং দি স্ট্যান্ডার্ডস অ্যান্ড ওয়েট মেজার্স 2001-এর আইন বিএসটিআই-এর প্রসিকিউশনে 2,500 টাকা, সর্বমোট 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এই বাটখারা যেগুলো ওজনে কম পাওয়া যাচ্ছে সেই বাটখারাগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। যে মেয়াদোত্তীর্ণ বীজগুলো আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে, এবং এই বাজেয়াপ্ত এই জিনিসগুলো আমার সম্মুখে, জনগণের সম্মুখে নষ্ট বা ধ্বংস করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।